গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হচ্ছে 29শে জানুয়ারি, বুধবার। আর আমি ব্লগটা একটু বেলাতেই শুরু করছি। সকালে দিনচর্চা মোটামুটি শেষ। তো ভাবলাম যে আমি এই ঘরে অন্তত ডিভান সেটের বেড কভারটা চেঞ্জ করি, অনেক দিনই চেঞ্জ করিনি। আজকে 29শে জানুয়ারি হলেও ঠান্ডা একদমই নেই। কিন্তু আমি গায়ে চাদরটা এই কারণেই দিয়েছি, আমার সকাল থেকে হঠাৎ করে খুব কানে ব্যথা হয়েছে। জানি না কী কারণে হঠাৎ করে ব্যথা হলো, হয়তো ঠান্ডা গরমে এই ওয়েদারটাতেই না সিজন চেঞ্জেই যত ব্যথা বেদনা বাড়ে। ওইখানে আমি কানে একটা চাপা দিয়ে কাজগুলো করছি। এই পরিষ্কার হয়ে গেছে আমার। তো সকালের মোটামুটি রান্নাও কমপ্লিট। আর আজকে ওয়েদারটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া, দেখুন 12:30 পৌনে 1 বাজে, কিন্তু রোদ তো ওঠেইনি। মনে হচ্ছে না বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো সরস্বতী পুজো থেকেই বলছে ভালোই গরম পড়ে যাবে। তো এই ঘরটা আমি একটু বেলাতেই পরিষ্কার করলাম। সকালে কাজের মধ্যে আজকে একদমই হয়ে ওঠেনি। আর পরিষ্কার পরিচ্ছন্নের পরে যেমন হয় মনটাও ভালো লাগে, ঘরটাও পরিষ্কার থাকছে। তো প্রায় 2 মাস পরে আমি বেডরুমের জানলাগুলো খুলেছি, সেটা আপনারা দেখতে পেলেন। আর একদম বিকেলবেলা একটু চা করে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দুধও গরম করে ফেলেছি। তো আজকে ভাতই খাবো, ভাবছি যে রুটি আর করব না। চলুন তাহলে পরের দিন একদম 30শে জানুয়ারির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা পুজো করেছি এরকম সুন্দরভাবে। তো যেহেতু বৃহস্পতিবার, তো ফুল মালা দিয়ে একদম লক্ষ্মীর ঘট বসিয়ে সুন্দর করে পুজো করা হয়ে গেছে। এরপরে রেগুলার যে দিনচর্চা সেটা শুরু হবে। মা লক্ষ্মীকেও মালা পরিয়ে সুন্দর করে পুজো হয়ে গেছে। ঠাকুরঘরটা দেখছি ওয়ালপেপার লাগানোর পরে সত্যি সুন্দর লাগছে। এই দিকের ওয়ালপেপারটা এসে রয়েছে, কিন্তু আমার হাজব্যান্ডের একদমই সময় হয়নি ওয়ালপেপারটা লাগানোর। আর আজকে আমি মেশিনে কাচতে কাচতে দেখছি আকাশের কী অবস্থা, সেই একই অবস্থা। আর কালকে যে জামা কাপড়গুলো হাতে কেচেছিলাম সেগুলি আজকে আবার ছাদে একটু মেলে দিয়েছি। তো হাওয়া দিচ্ছে প্রচণ্ডই, কিন্তু ঠান্ডা হাওয়াটা। আর এদিকে গরম লাগছে। একটু বেলা তখন 12:30 1টা, একটু হালকা রোদ উঠেছে। আর খাওয়া দাওয়ার পরে আমরা সোজা চলে গেছিলাম দেশেতে। তো আপনারা জানেনই আমাদের দেশ চণ্ডীতলা, তো ওখানে মাঝে মাঝেই আমাদের যেতে হয়। আর আজকে রাস্তাটা অন্য রাস্তা নিয়েছিলাম, আমরা দেখিনি যে এখানে এত সুন্দর একটা জঙ্গল হয়ে রয়েছে। সত্যি এখন গ্রামের রাস্তাগুলো এত ভালো করে দেওয়াতে না এত ভালো লাগছে, আর ঘুরতেও খুব ভালো লাগছে। আর গ্রামে এখনও কিন্তু হালকা ঠান্ডা আছে, সন্ধ্যে পরে ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়ছে আবার ভোরের দিকে। আর আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে বিশাল একটা মেলা বসে। যদি পারি ভাবছিলাম সামনের সপ্তাহে এসে আপনাদের জন্য ব্লগটা তৈরি করব। আর এখানে একটা সুন্দর সবুজ ক্ষেত, যেটা সর্ষে ক্ষেত, সর্ষেগুলো ফুলে রয়েছে। আর দূরে একটা চালা মতো রয়েছে। তো অনেকটাই মনে হচ্ছে জ্যাবুই মেটে সেই সর্ষে ক্ষেত। আপনাদের ছোট্ট একটা ব্লগ উপহার দিলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রিপশন অবশ্যই করবেন। ততদিন জন্য ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।